প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাসের 8 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 8 নম্বর স্কুল, ইবন বতুতা কোন সুলতানের রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন? মোহাম্মদ বিন তুগলক, অপশান সি। বাবর আফগানদের বিরুদ্ধে কোন যুদ্ধ করেন? ঘরঘরা যুদ্ধ, অপশান ডি। আকবর চিতোর জয় করেন 1568 খ্রিস্টাব্দে, অপশান সি। দুয়ের দাগে, আশরফি কি? মোগল যুগে প্রচলিত সোনার মুদ্রার নাম হলো আশরফি। দিল্লির কোন সুলতান প্রথম খলিফার অনুমোদন লাভ করেছিল? ইলতুৎমিশ। বাহমনি রাজ্যের দেশীয় অভিজাতদের কী বলা হতো? দক্ষিণী। বাহমনি রাজ্যের দেশীয় অভিজাতদের বলা হতো দক্ষিণী। হিমু কে ছিলেন? আদিল শাহের সেনাপতির নাম ছিল হিমু। আদিল শাহের সেনাপতির নাম ছিল হিমু। তিনের দাগে, সত্য না মিথ্যা? জাহাঙ্গীরের রাজত্বকালে মোগলরা কান্দাহারের উপর নিয়ন্ত্রণ হারায়, সত্য। রাঠোর যুদ্ধ সংগঠিত হয় 1779 খ্রিস্টাব্দে, মিথ্যা। 1679 খ্রিস্টাব্দে। সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন দ্বিতীয় দেবরায়, সত্য। অটোমান তুর্কিদের আমলে ইকতা ব্যবস্থা পরিবর্তে যে ব্যবস্থা প্রচলিত ছিল তাকে বলা হতো মুক্তি, মিথ্যা। ইকতার শাসনকর্তাকে মুক্তি বলে। ইকতার শাসনকর্তাকে মুক্তি বলা হতো। ইকতার শাসনকর্তাকে মুক্তি বলা হতো। চারের দাগে, ক স্তম্ভ খ স্তম্ভ, আবুল ফজল, আইন ই আকবরী, রাজা গণেশ, বাংলা, প্রতাপাদিত্য, বারোভূঁইয়া। পাঁচের দাগে, বিবৃতি একের অ্যান্সার হবে ব্যাখ্যা 3, বিবৃতি 2-এর অ্যান্সার হবে ব্যাখ্যা 3। বিবৃতি একের অ্যান্সার হবে ব্যাখ্যা 3, বিবৃতি 2-এর অ্যান্সার হবে ব্যাখ্যা 3। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। 6-এর দাগে, খানোয়ার যুদ্ধ কেন ধর্মীয় যুদ্ধ ছিল না? 119 নম্বর পৃষ্ঠায় 8-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। খানোয়ার যুদ্ধ কেন ধর্মীয় যুদ্ধ ছিল না? বারোভূঁইয়া বলতে কাদের বোঝায়? 121 নম্বর পৃষ্ঠায় 24-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বাংলায় বারোভূঁইয়া সম্পর্কে কি জানো? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। মোগল শাসন ব্যবস্থার সুবা প্রশাসনের পরিচয় দাও। 123 নম্বর পৃষ্ঠায় 35-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মুঘল শাসন ব্যবস্থার সুবা প্রশাসনের পরিচয় দাও। সিজদা ও পাইবস বলতে কি বোঝো? 90 নম্বর পৃষ্ঠায় রয়েছে, তোমরা দেখো। সিজদা ও পাইবস বলতে কি বোঝায়? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। সুলহ ই কুল কি? 123 নম্বর পৃষ্ঠায় 34-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সুলহ ই কুল কি অথবা দ্বীন ই ইলাহি কি? সুলতানি ও মোগল যুগে দেশের ভিতরের বাণিজ্য কী রকম ছিল? 144 নম্বর পৃষ্ঠা 19-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সুলতানি ও মোগল যুগে দেশের ভিতরের বাণিজ্য কী রকম ছিল? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তোমরা অবশ্যই পাঠ্যপুস্তক বইটি খুব ভালো করে পড়বে। সুরাট ও মুসলিপট্টম কেন বিখ্যাত? 146 নম্বর পৃষ্ঠায় রয়েছে। 28-এর দাগে, সুরাট ও মুসলিপট্টম কেন বিখ্যাত? সুরাট ও মুসলিপট্টনম কেন বিখ্যাত? সুরাট ও মুসলিপট্টনম কেন বিখ্যাত? 7-এর দাগে, সুলতান রাজার কৃতিত্ব আলোচনা করো। 77 নম্বর পৃষ্ঠা 4-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সুলতান রাজার কৃতিত্ব আলোচনা করো। তোমরা অবশ্যই পয়েন্ট করে করে খাতায় উত্তরগুলো লিখবে।
আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে লেখো। ৭৯ নম্বর পৃষ্ঠা 10-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 10-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। মোগল সম্রাট আকবরের রাজপুত নীতির পরিচয় দাও। 113 নম্বর পৃষ্ঠায় 11 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মোগল সম্রাট আকবরের রাজপুত নীতি অবশ্যই তোমরা পয়েন্ট করে করে খাতায় উত্তরগুলো লিখবে। টিকা লেখো জায়গিরদারি ব্যবস্থা। 117 নম্বর পৃষ্ঠা 22-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মুঘল আমলের জায়গিরদারি ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। আটের দাগে মধ্যযুগে দিল্লির সুলতানি শাসকরা কখন এবং কোন কোন শহর গড়ে তুলেছিল। 136 নম্বর পৃষ্ঠা 2-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মধ্যযুগে দিল্লির সুলতানি শাসকরা কখন এবং কোন কোন শহর গড়ে তুলেছিলেন। তোমরা অবশ্যই পয়েন্ট করে করে খাতায় উত্তরগুলো লিখবে। হাফসি কারা। 94 নম্বর পৃষ্ঠায় 51 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। হাফসি কারা। বাংলার ইলিয়াস শাহী বংশের অবদান উল্লেখ করো। 84 নম্বর পৃষ্ঠা 22-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। কে কত খ্রিস্টাব্দে বাংলা ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠা করেন। বাংলার সুলতান ইলিয়াস শাহের কৃতিত্ব কী ছিল। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। শের শাহের শাসন ব্যবস্থার পরিচয় দাও। 110 নম্বর পৃষ্ঠার 5-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। শের শাহের শাসন ব্যবস্থা। তোমরা অবশ্যই পয়েন্ট করে করে খাতায় উত্তরগুলো লিখবে। ক্লাস 7-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সমস্ত স্কুলের ভিডিওগুলি আমাদের চ্যানেলে আপলোড করে দেওয়া হলো। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই তাড়াতাড়ি দেখে নাও। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে।